এটা কি গাছ? এটা কি বেলি ফুল গাছ? দেখে কি মনে হচ্ছে, তাই তো? এটা বেলি ফুল গাছ কি? একবার বলুন হ্যাঁ, একবার বলুন হ্যাঁ। একদম না, এটা হলো গ্র্যান্ড ডিউক টাস্কানি। এটা একটা রোদ পছন্দকারী গাছ। প্রত্যেক বর্ষাকালে গরমকালে যেরকম আমাদের বেলি ফুল গাছ ভরে ফুল দেয়, এও ভরে ফুল দেয়, খুব সুন্দর ফুল দেয়। কিন্তু এর একটা ডালে একটাই ফুল ফুটবে, বেলি ফুলের মতন বড়, আর ওরকমই পুরো গন্ধ, একদম পুরোই বেলি ফুলের মতনই গন্ধ। অনেকে এটাকে গ্র্যান্ড ডিউক টাস্কানির জায়গায় গ্র্যান্ড ডিউক বেলি ফুলও বলে, অনেকে এটাকে রাই বেল বলে, অনেকে এটাকে গোলাপ বেল বলে, নানান লোকে নানান কথা বলে, কিন্তু এটার অ্যাকচুয়াল নাম হলো গ্র্যান্ড ডিউক টাস্কানি। আর এখন এই গাছের কাটিং থেকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আরেকটি নতুন গাছ। তো প্রথমত এখান থেকে একটা ডাল আমরা কেটে নেব, এই গোড়ার থেকে একটা ডাল আমরা কেটে নিই, এই মাথা থেকে একটা শক্ত মোটা ডালটা কেটে নিই আমরা। তো এই যে ডালটা এখন কেটে নিলাম, এই ডাল থেকেই আমরা আরো একটি বেলফুল গাছ তৈরি করার চেষ্টা করে নেব আজকে। তো বন্ধুরা, এই বেলফুলের কাটিং থেকে গাছ তৈরি করার জন্য শুধুমাত্র ফাস্ট ফুড হরমোন দিলেই হবে না, এর সাথে আমাদের তৈরি করে নিতে হবে একটা পারফেক্ট মাটি। প্রথমেই আমরা যে সবজি পচা মাটি আছে সেই মাটিটি দিয়ে দেব। তারপরে আমরা দিয়ে দেব এই পাতা পচা মাটিটি। এই দেখুন, দেখতে পাচ্ছেন পাতা পচা, এই দেখুন কালো কালো পাতা, এই যে পাতা পচা বালি আর কোকোপিট আর রয়েছে কম্পোস্ট দিয়ে নিলাম। এরপরে আবার কিছুটা মাটি দিয়ে নেবো আমরা, শুকনো মাটি দিয়ে ভালো করে মিশিয়ে দেব। আর এর সাথে আমাদের লাগবে এই যে সুফলা আর সর্ষের খোল দিয়ে তৈরি করা এই লিকুইডটি। আর অল্প পরিমাণে এই যে সুফলা আর এই যে আমি সর্ষের খোল দিয়েছি, এটাকে অল্প একটু মিশিয়ে নেব, একদম অল্প একটু। তো এই যে অল্প একটু সুফলা আর সর্ষের খোল আমি মিশিয়ে নিলাম, এটাকে ভালো করে গুলিয়ে নেব জল দিয়ে। এই যে গুলে নেওয়ার পরে আমরা এর মধ্যে এটা দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য আমরা এটা ছেড়ে দেবো, রেখে দেবো এইভাবেই কিছুক্ষণের জন্য। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের জলটি পুরো টেনে নিয়েছে। এরপর আমরা কি করব, এই যে ডালটি আছে এটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা কেটে নেব। তো আমরা দেখতে পাচ্ছেন যে এইখান থেকে দুটি ডাল আছে, তো আমরা দুটি গাছ করতে পারবো। তো আমরা একটি গাছ এখান থেকে ডালটা আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নেব এখন। হ্যাঁ, এটাকে সামান্য আমরা ছেঁচে নেব চারিদিক থেকে। গাছ লাগাতে গেলে অন্তত 1 বছর কি 1.5 বছর পুরনো একটি ডাল আপনাদের কাটতে হবে। আর নিয়ম কি আছে যে বর্ষাকালেই কাটিং খুব ভালো হয়। এরপরে কি করব, কিছুটা আমরা এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। নিয়েছি এই সাফ ফাঙ্গিসাইডটি, এই সাফ ফাঙ্গিসাইডটা আমি কিছুটা লাগিয়ে দেবো। তো এই অল্প কিছু সাফ ফাঙ্গিসাইড আমরা লাগিয়ে দিলাম। এরপর আমরা আমাদের এই রুট হরমোন রয়েছে, এই রুট হরমোনটি লাগিয়ে নেব। এটা আমাদের রুট হরমোন। এই যে রুট হরমোনটা আমরা লাগিয়ে নিলাম, এরপরে আমরা এটিকে এইভাবে বসিয়ে দেব। একটু ডিপ করে আমরা এভাবে বসিয়ে দিলাম। এবার আমরা কি করব, এই যে বোতলটি রয়েছে এই বোতলটিকে আমরা কেটে নেব। তো এই যে আমরা বোতলটাকে কেটে নিলাম, কেটে নেওয়ার পরে আমরা এই গাছটির এই মাথা থেকে আমরা এইভাবে বোতল দিয়ে ঢেকে দেব। আটকে গেল। তো এবার এই যে গাছটি হবে আমাদের, এটি 2 থেকে 3 মাস, এই বর্ষাকাল যে 2-3 মাসের বর্ষাকাল আছে তার মধ্যে আমাদের এই গাছের পুরো রুট খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো এইভাবে আমরা এখন রেখে দেবো ছাওয়াতে। ছাওয়াতে এই গাছটা রেখে দিলে আমাদের 2 থেকে 3 মাসের মধ্যেই আমাদের দেখতে পারবো যে এই গাছটা নতুন গাছে পরিণত হয়ে গেছে। তো এইভাবে আপনারাও গাছ তৈরি করে নিতে পারবেন।